কখনো কি খেয়াল করছেন কিছু আত্মীয়র বাড়ি থেকে ফিরে আসার পর আপনার মনটা ভালো থাকে না? বাইরে থেকে হয়তো আপনি হাসি মুখে বেরিয়ে আসেন, কিন্তু বাড়িতে ফেরার পর মনে হয় আমি সেখানে গেলামই বা কেন? কেউ হয়তো আপনার সংসারের সঙ্গে নিজের সংসারের তুলনা করলো, কেউ আপনার আয় রোজগার নিয়ে প্রশ্ন করলো, কেউ আপনার সন্তানকে নিয়ে কথা বলল, আবার কেউ হয়তো আপনার ভালো খবর শুনেও এমন একটা কথা বলল যার কারণে সারাদিন আপনার মন খারাপ হয়ে রইল। সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? এরা কিন্তু বাইরের মানুষ নয়, এরা আমাদের আত্মীয়, যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে। আর এই কারণেই আমরা অনেক সময় তাদের কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। অপরিচিত একজন মানুষ কিছু বললে আমরা হয়তো ভুলে যাই, কিন্তু কাছের একজন আত্মীয় একটা কথা বললে সেই কথা বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই আজকের কথাগুলো কাউকে ছোট করার জন্য নয়, কোনো আত্মীয়র সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য নয়, বরং নিজের মানসিক শান্তি, নিজের সংসার এবং নিজের সম্মানকে কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে কিছু বাস্তব কথা বলবো। কারণ আত্মীয়তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের শান্তির চেয়েও গুরুত্বপূর্ণ নয়। মনে রাখবেন, সব আত্মীয়কে ভালোবাসা যায়, কিন্তু সব আত্মীয়ের কাছে বারবার যাওয়ার প্রয়োজন হয় না। আর আজকের ভিডিওতে বলবো এমন 4 ধরনের আত্মীয়ের কথা যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আপনার জন্য ভালো নাও হতে পারে। এই ভিডিও শেষ পর্যন্ত শুনবেন, কারণ হয়তো এই 4 জনের মধ্যে এমন একজন আছেন যার সঙ্গে আপনার সম্পর্কের অনেক দিনের, কিন্তু আপনি বুঝতে পারছেন না তার কাছ থেকে একটু দূরত্ব রাখাটাই হয়তো আপনার জন্য ভালো। প্রথম আত্মীয়, যে আত্মীয় আপনার সুখকে কখনোই সুখ হিসেবে দেখতে পারে না। কিছু মানুষ আছে, আপনি যতই ভালো থাকুন তারা আপনার ভালো থাকার মধ্যে আনন্দ খুঁজে পায় না। আপনি নতুন একটা বাড়ি করলেন, সে বলবে বাড়িটা তো ভালোই, তবে জায়গাটা আরেকটু ভালো হলে আরো সুন্দর হতো। আপনি নতুন কিছু কিনলেন, সে বলবে এটা কিনতে এত টাকা খরচ করার কি দরকার ছিল। আপনার সন্তান ভালো রেজাল্ট করলো, সে বলবে আমার ছেলের রেজাল্ট কিন্তু আরো ভালো। আপনি ব্যবসায় সফল হলেন, সে বলবে এখন তো ভালো যাচ্ছে, কিন্তু সব সময় তো এমন যাবে না। খেয়াল করবেন, সে আপনার আনন্দের মুহূর্তকে আনন্দ করতে আসেনি, সে এসেছে আপনার আনন্দের মধ্যে একটা তুলনা তৈরি করতে। এই ধরনের মানুষ সরাসরি আপনার ক্ষতি নাও করতে পারে, কিন্তু তাদের কথাগুলো ধীরে ধীরে আপনার আনন্দকে নষ্ট করে দেয়। আপনি যে জিনিসটা নিয়ে খুশি ছিলেন সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায়। তাই এমন আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন না। এটা বলছি না, সম্পর্ক রাখুন, সম্মান করুন, প্রয়োজনে পাশে দাঁড়ান, কিন্তু ঘন ঘন গিয়ে নিজের ব্যক্তিত্ব, সুখের গল্প তাদের সামনে খুলে বলার প্রয়োজন নেই। কারণ সব মানুষ আপনার আনন্দ বুঝবে না। আর একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে প্রতিটা ভালো খবর সবাইকে জানানোর জরুরি নয়। কিছু সুখ নিজের মধ্যে রাখাও এক ধরনের বুদ্ধিমানের কাজ। নাম্বার 2, যে আত্মীয় আপনার সংসারে ব্যক্তিগত বিষয় অতিরিক্ত নাক গলায়। আপনার সংসার, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনার সন্তান, আপনার আয়, আপনার খরচ, আপনার পারিবারিক সিদ্ধান্ত, এসব নিয়ে কিছু মানুষ এমন ভাবে প্রশ্ন করে যেন আপনার সংসারের দায়িত্ব তাদের হাতে। কত টাকা বেতন পাও, কত মাসে সঞ্চয় করো, তোমার স্বামী তোমাকে এত টাকা দেয়, তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে নাকি, তোমার ছেলে কোথায় পড়বে, বাড়ি কিনছো না কেন, এখনো গাড়ি কিনলে না কেন, তোমার মেয়েকে বিয়ে দিবে কবে। এইসব প্রশ্ন করতে করতে তারা এমন জায়গায় চলে যায় যেখানে আপনার ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকে না। আপনি হয়তো ভদ্রতার কারণে সব প্রশ্নের উত্তর দিয়ে দেন, কিন্তু
পরে বুঝতে পারেন আপনি নিজের সংসারে অনেক কথা এমন একজন মানুষের কাছে বলে ফেলছেন যার কাছে এসব কথা বলা উচিত ছিল না। আর সমস্যা এখানেই শেষ নয়, কখনো কখনো আপনার বলা কথা পরে অন্যর কাছে চলে যায়। আপনি একজনকে বিশ্বাস করে একটা কথা বললেন, সেই কথা কয়েকদিন পর অন্য একজনের মুখে শুনে অবাক হয়ে গেলেন। তখন বুঝলেন সব আত্মীয় আপনজন হতে পারে, কিন্তু সব আপনজন বিশ্বাসের মানুষ হয় না। তাই নিজের সংসারে কিছু বিষয় নিজের মধ্যে রাখুন। কাউকে অপমান করবেন না, রাগ দেখাবেন না, শুধু সিস্টেমটা বুঝে চলুন। কেউ যদি খুব বেশি ব্যক্তিগত প্রশ্ন করে হাসি মুখে বলুন, সবই ভালো চলছে, আপনার দোয়া থাকলেই হবে। ব্যাস, সব প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার কোনো বাধ্যতামূলক আপনার নেই। মনে রাখবেন, যে মানুষ আপনার সংসারের দায়িত্ব নেয় না তাকে আপনার সংসার প্রতি সিদ্ধান্ত ব্যাখ্যাও দিতে হবে না। নাম্বার 3, যে আত্মীয় শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করে। এই ধরনের আত্মীয়কে আপনি হয়তো খুব ভালো করে চেনেন। আপনি ফোন না করলে তার ফোন আসে না, আপনি খোঁজ না নিলে তার খোঁজ নেই। আপনার অসুবিধা হলে সে ব্যস্ত, আপনার প্রয়োজন হলে সে অজুহাত দেয়। কিন্তু তার যখন প্রয়োজন তখন সবার আগে আপনার কথা মনে পড়ে। কখনো টাকা দরকার, কখনো কোনো কাজ দরকার, কখনো পরিচয় দরকার, কখনো আপনার সাহায্য দরকার। আর আপনি আত্মীয়তার কথা ভেবে বারবার সাহায্য করেন, কারণ আপনার মন ভালো। আপনি ভাবেন আত্মীয় মানুষ বিপদে পাশে দাঁড়ানো উচিত, অবশ্যই উচিত। কিন্তু একটা জায়গায় এসে আপনাকে বুঝতে হবে সাহায্য করা আর নিজেকে ব্যবহার করতে দেওয়া এই দুটো এক জিনিস নয়। আপনি কাউকে একবার সাহায্য করলেন, সে কৃতজ্ঞ হলো। দ্বিতীয়বার সাহায্য করলেন, সে আবার চাইলো। তৃতীয়বার সাহায্য করলেন, এবার সে সাহায্যটাকে আপনার দায়িত্ব মনে করতে শুরু করলো। আর একদিন আপনি না বলতে বাধ্য হলেন। সেই মানুষটি বলবে, আগে তো অনেক সাহায্য করতে, এখন এত বদলে গেল কেন? এখনই বুঝবেন সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে। সে মানুষ আপনাকে মানুষ হিসেবে নয়, সে শুধু প্রয়োজনের সময় ব্যবহার করার জায়গা হিসেবে দেখে। তার সঙ্গে একটু দূরত্ব রাখা অন্যায় নয়, তবে তার মানে এই নয় যে বিপদে কাউকে সাহায্য করবেন না। মানুষের পাশে থাকুন, কিন্তু নিজের স্বার্থের বাইরে গিয়ে নয়, নিজের পরিবারকে কষ্ট দিয়ে নয়, নিজের ভবিষ্যৎ নষ্ট করে নয়। কারণ আপনার পরিবারও আপনার দায়িত্ব, আপনার সন্তানও আপনার দায়িত্ব, আপনার নিজের জীবনও আপনার দায়িত্ব। তাই কাউকে সাহায্য করার আগে একটা প্রশ্ন নিজেকে করুন, আমি সাহায্য করছি ভালোবেসে নাকি সম্পর্ক হারানোর ভয় থেকে? উত্তরটা যদি দ্বিতীয়টা হয় তাহলে একটু থামুন। নাম্বার 4, যে আত্মীয় বাড়ি গিয়ে আপনার মানসিক শান্তি নষ্ট হয়। এই মানুষগুলো সবচেয়ে বিপজ্জনক নয়, কিন্তু তাদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা আপনার মানসিক শান্তির জন্য ক্ষতিকর হতে পারে। কারণ তারা সবসময় নেতিবাচক কথা বলে, তারা ভালো দেখে খুশি হয় না, সবকিছুর মধ্যে সমস্যা খোঁজে, মানুষের দোষ নিয়ে সমালোচনা করে। আজ আপনার সামনে অন্য আত্মীয়ের সমালোচনা করছে, কাল সে অন্য আত্মীয়ের সামনে আপনার সমালোচনা করবে। এটা স্বাভাবিক নয়। আপনি তাদের বাড়িতে গেলেন, 2 ঘন্টা বসে থাকলেন, ফিরে এসে দেখলেন আপনার মাথার মধ্যে অদ্ভুত একটা চাপ। কেন? কারণ আপনি সেখানে গিয়ে শান্তি পাননি। আপনি পেয়েছেন তুলনা, সমালোচনা, অন্যের ব্যক্তিগত কথা, হিংসা, অভিযোগ আর নেতিবাচক আলোচনা। মনে রাখবেন, মানুষের সঙ্গে সময় কাটানোর পর আপনার মন কেমন থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ। কিছু মানুষের সঙ্গে 1 ঘন্টা কথা বললে মন ভালো হয়ে যায়, আবার কিছু মানুষের সঙ্গে 10 মিনিট কথা বললেই মন খারাপ হয়ে যায়। তাই কারো সঙ্গে দেখা করার পর নিজের মনকে লক্ষ্য করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আপনি এই মানুষের সঙ্গে দেখা করে শান্তি পেলেন নাকি অশান্তি পেলেন? যদি বারবার উত্তর হয় অশান্তি, তাহলে সম্পর্ক ছিন্ন করার দরকার নেই, শুধু দূরত্বটা একটু ঠিক করুন। আগে যদি সপ্তাহে 3 বার যেতেন, এখন হয়তো মাসে 1 বার যাবেন। আগে যদি ঘন্টা পর ঘন্টা বসে থাকতেন,
এখন হয়তো অল্প সময় থাকবেন। আগে যদি নিজের সব কথা বলতেন, এখন প্রয়োজনীয় কথাটুকু বলবেন। এটাই হলো পরিণতভাবে সম্পর্ক বজায় রাখা। তাহলে কি আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখবো না? অবশ্যই রাখবেন, কারণ পরিবার আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। বিপদের সময় আত্মীয়ের প্রয়োজন হয়, সুখের সময় আপনজনের প্রয়োজন হয়। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, সম্মান মানে প্রতিদিন দেখা করা নয়, সম্পর্ক মানে সব কথা বলা নয়, সম্পর্ক মানে সবকিছু সহ্য করা নয়, সম্পর্ক মানে নিজের শান্তি বিসর্জন দেওয়া নয়।